আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আজকে আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে প্রতিদিন আমাদের কাজ হলো আপনাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য ভিডিও দেওয়া। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আর সঙ্গে থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো ওয়াচ করবেন। আসলে কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ। তাই ভিডিওগুলো কেমন হচ্ছে জানি না। তো মানে নতুন করে ভিডিও কি করব সেটাই বুঝি না। কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় গেলেও আপনাদেরকে সেইভাবে পরিবেশন করতে পারতেছি না। কারণ শরীর খারাপ থাকার কারণে মানে এনার্জি পাই না। আর আপনারা কথা শুনেই বুঝতে পারতেছেন যে আমার গলাটা এখনও বসে আছে। হ্যাঁ, জ্বর চলে গেছে কয়দিন আগে, তো আপনারা দেখলেন আমার জ্বর ছিল, জ্বর চলে গেছে, কিন্তু এখনও সেই শরীরে দুর্বলতাটা যায়নি। আর আরও ২ সপ্তাহ আগে আমার জ্বর হয়েছিল, পালিয়েছিল, ফের হয়েছে। আর শরীর একেবারে শুকিয়ে গিয়েছে। খেতে পারতেছি না, শরীর প্রচণ্ড দুর্বল। এইবার মনে হচ্ছে একটা মহামারীর মতো সৃষ্টি হয়েছে। কারণ এই বর্ষায় কিন্তু হয় জ্বর, সবারই হয়, কিন্তু এবার কিন্তু ঘরে ঘরে, আর যেখানেই যাচ্ছি সেখানেই একই অবস্থা। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। তো আজকে আমি অফিসে যাব, তো যাওয়ার আগেই দেখতেছি যে ৩টার ভিতরে ২:৩০টার ভিতরেই আমার বাসার সামনে এখানে একটা দোকান আছে, সে অলরেডি দোকান সাজিয়ে বসেছে, প্রস্তুতি রাত পর্যন্ত। তো এখন দেখেন সিংড়া সে ভাজছে ওই যে ভিতরে, সিংড়া কতগুলো কাঁচা সিংড়া সেগুলা ইয়ে করে সে ভাজতেছে। তো আমি এখন রিকশায় উঠে পড়লাম, আমি এখন যাচ্ছি, অফিসে যাব। তো মেট্রোতে চড়েই যাব। আর এটা তো সবসময় আপনাদেরকে দেখাতেই হয়। আর কারণ আমরা তো আমার এই দৈনন্দিন জীবনেই তো আমাদের ভিডিওগুলো আমরা শেয়ার করি। তো এখন চলে গেলাম। তো আজকে বুঝতে পারতেছি না, আজকে দেখার উদ্দেশ্য হলো এই কারণেই যে আজকে প্রচণ্ড ভিড়। মানে এত ভিড়, একটা মেট্রো গেল, কিন্তু আমি আস্তে ধরতে পারলাম না, কিন্তু লোকজন তবু রয়ে গেল। কারণটা কি বুঝতে পারতেছি না। এত ভিড় যে কী কারণে? ভিড় হয়েছে বিসিএস পরীক্ষা, তারপরে এসএসসি পরীক্ষা, সব কিছু কারণেই। তো এই যে মতিঝিলে চলে এসেছি। তো অফিস থেকে বের হয়ে আমি একটু বাইরে বের হলাম, আমি আর আরেকজন মিলে। তো বের হয়ে দেখি যে এইখানে একটা চায়ের দোকান ছিল, এই লোকটাও চা বিক্রি করতো পাশাপাশি। তো ক্ষুধা লেগে গেছে, এখন বাজে 4:30 পৌনে 5টা। তো সেখানে সে রুটি বানাচ্ছে, তো দেখে খুবই ভালো লাগলো। তো চিন্তা করলাম যে সে বলল যে, "খাবেন নাকি?" তো আমি বললাম যে, "না, আমি খাই না।" না, সে কিন্তু চারিদিকে গ্লাস ট্লাস দিয়ে ভালো করেই ঢাকিয়ে রেখেছে। তো নতুন দোকান দিয়েছে, তো সে বলল, "আচ্ছা ২ টা রুটি দেন।" তা আমি বললাম, "২ টা না, ১ টা আগে খাই দেখি।" তো সে এখন রুটি বেলতেছে, আর রুটিটা এত সুন্দর হচ্ছে, আপনারা দেখেন রুটির সাইজটা সে কি সুন্দর করে করলো। এত গোল কিন্তু হয় না। আমি বললাম, "কি ময়দা নাকি?" বলছে, "না, এটা আটাই।" তো সে এখন রুটি ভাজছে। সে বলছে, "ডিম দিব?" ডিম দিয়ে ভাজি দিয়ে খেয়ে দেখেন। আমি, "না, এমনিই দেন।" তো শেষ পর্যন্ত রুটিটা ভাজা হলো। তো ভাজার পর সে সবজি আর ডাল, যে আমার সঙ্গে ছিল সে দিতে বলল। তো আমি বললাম, "ঠিক আছে, এটাই হবে।" দেন রাস্তার ধারে বসে এই যে বেঞ্চ বসাইছে, আমরা খাচ্ছি। সে ১ম এ খাচ্ছে, আমি একটু খাইলাম। যাক, খারাপ লাগলো না, খুব একটা ভালোও লাগলো না, কারণ জ্বর মুখে স্বাদও পেলাম না। আর আস্তে দেখি যে শুটকির দোকান, দেখেন কত সুন্দর শুটকি, মানে দেখেই ভালো লাগছে। যদিও শুটকির গন্ধ, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য লোভ সামলাতে পারিনি। তো এই যে দেখেন পুঁটি মাছ, মলা মাছ, একেবারে রকেট মাছ, ছুরি মাছ, মানে হেন কোনো মাছের নাই, ইলিশ, দন্তা ইলিশ, চিংড়ি, মানে সব কিছু দেখেন। রকেট মাছের শুটকি, এক্কেবারে মানে একটা শুটকির একটা পাহাড়। তো অবশেষে বিকালে আমি এখন মেট্রো থেকে নেমে পড়লাম, চলে আসলাম বাসার দিকে যাচ্ছি। দেখেন আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। বুঝতে পারছি, তাড়াতাড়ি রিক্সা নিয়ে যাচ্ছি। দেখেন আকাশটা কি অন্ধকার হয়েছে। আমার তো ভয়ে হার্টবিট বেড়ে গেছে। যদি বৃষ্টিতে চলে আসে, এমনি তো জ্বর, আবারও জ্বরে পড়ে যাব। তো যাই হোক, অবশেষে বাসায় এসে পৌঁছালাম। দেখি আমার ওয়াইফ কি করছে আমার জন্য। কোন একটা মজার খাবার তৈরি করা হচ্ছে। তো খাবারটা কি এখন বলা যাবে না। আগে দেখেন এর প্রস্তুত প্রণালীটা কিভাবে তৈরি করা হচ্ছে। যে ডিম দেওয়া হলো, আর এগুলো হচ্ছে চালের পেঁয়াজ হয়েছিল আগে, ওইটা দেখানো হয়নি। আর এখানে লবণ, আর আদা রসুনের বাটা, রসুনের বাটা দিব, আদা রসুনের বাটা দেওয়া হবে।
দেখেন ইন্টারেস্টিং, মানে রসুনের গন্ধটা একেবারে চারিদিকে চলে আসছে। রসুনের বাটা গুঁড়া মানে পেস্ট। তো আমি জিনিসটা কি তৈরি করতেছে এখন আমি ডিম দিয়ে কখনো করিনি, এমনি করছিলাম। ওরে বাবা আমার তো কাশি। এই যে এটা জিরার গুঁড়া, জিরার গুঁড়া নাকে আসে ঢুকছে একেবারে গাছটা। আর দিয়ে যায় না। এখানে হচ্ছে লাল মরিচ, মানে কাঁচা শুকনো মরিচ, এটা হচ্ছে বাংলাদেশের কাশ্মীরি মরিচ। ওরে বাবা দেখেন কম্বিনেশনটা খুব সুন্দর লাগতেছে না? আমি লাগছে। আর এখানে একটা হলুদ, পানি খাওয়া, গরম গরম, ওই জন্য গরমের জন্য করতে মনে হয় না। এই যে চারদিকে গরম, আজকে একটু বৃষ্টি কালকে হয়েছে বলে একটু মিক্সিটা করতেছে মিক্সচার। আর সাদা এই যে আটাতে এই যে মানে ডিম এরিয়াটা খুব সুন্দর লাগলো, মানে ডিমটা যখন কি সুন্দর মানে হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, সূর্যের মতো ফুটে উঠছিল। পানির পরিমাণ মতো দিয়ে দেওয়া হবে এখন। কি বানাচ্ছে, কি হবে এটা, কি জিনিসটা, কি দেখে তো কিছুটা বুঝতেছে। আমি বুঝি না, আমার খালি বানাই দাও, আমি খাই, আমি কিছু তো জানি। খাওয়ার পরে তো বলে এটা তখন এটা করতে মনে হয় না বলে করা হয় না এগুলা। আজকে একটু ওই যে ওয়েদারটা দেখতেছি একটু আছে, মানে রান্নাঘরে একটু সহ্য হচ্ছে, তো তুলনামূলক আমি বাইরে থেকে নিয়ে আসতে চাইছি আজকে কিছু একটা মনে হচ্ছে এরকম খাইতে, করে কিছু একটা নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু যাই হোক আসলে আমরা আসলে বাইরের জিনিসটা খাই কয়েকদিন ওষুধ টষুধ জ্বর জারিয়ে, আমার তো ওষুধ ভালোই হচ্ছে, এত ফলমূল খাই, এত শরীর ঠিক হচ্ছে না। আজকে তো আমার শরীরটা মানে কালকে একটু ভালো ছিল, আজকে জ্বর সব, আজকে আমার শরীরটা আরো খারাপ লাগছে সকাল থেকে। জ্বর আসেনি, দুর্বল মানে সেই সবলতাটা ফিরছেই না। যাই হোক ভালো করে দেখাবো। সেটাই তো চলে আসলো সেই মহেন্দ্র খন। সেই মহেন্দ্র খন কি করতেছে দেখি আমার ভাই। ও মাই গড, এটা কি গরম হয়ে গেল, গরম হয়ে যাবে। না না, গরম অবস্থায় দিতে হতো তাওয়াটা, একটু ভুল হয়েছে আমার। এটা তো চিতই পিঠা, বড় চিতই পিঠা বানাই ফেলতেছো, ভুল হলো একটু, সিস্টেমটা মনে ছিল না। মানে গরম জিনিসটা থাকলে আর দিলে কি হতো, ছেদ ছেদ করে যে ছেদা ছেদ মানে ছিদ্র ছিদ্র, ওই যে চিতই পিঠার মতো যে ওইটা ভালো লাগবে না, এটা হবে না। এটা হয়ে গেছে, তেলটা না গরম করাতে দেওয়া হয়েছিল, এখন মানে সেইভাবে একটু ছিদ্রগুলো হয়, একটু দেখতে আরো সুন্দর হয়, সেইভাবে হয়নি। এরপরে করলে ওটা পরে করাটা ভালো হবে, ওটা দেখাবো, এটাও দেখাবো একটু। এখন নেক্সটটা এটা হবে, কারণ যে আসলে এবার কিন্তু এতটা হচ্ছে কেন উঠে আমি বারবার ভুল ঢাকা দেব। ও লেগ পিস, ও মাই গড, এখানে কি হবে, ফ্রাই হবে? বাবা অল্প তেলে লেগ পিস ফ্রাই খাওয়া যাবে অল্প তেল দিয়ে? আমরা খাইতাম তো আগে, ও মাই গড, আগে খাইতাম, বহুদিন আগে এক সময় খাইতাম আর কি, আগে খাইতাম। আচ্ছা এখন আমি বলি, এই জিনিসটা কি ডোসা? এটা কি ডোসা? ডোসা বলতে পারো, চাপটি বলতে পারো। চাপটি, হ্যাঁ চাপটির চল আজকাল খুব চলতেছে, চাপটি। আর এই যে এখানে ফ্রাই, ও মাই গড, তাইলে আপনার জিনিসের ফ্রাই, বাসার চিকেন ফ্রাই।
বাসায় চিকেন চিকেনটা আগে রান্না করে নিচ্ছি, এটা মানে এমন না যে তেল ডুবো তেলে না করলে যে কাঁচা আছে কিছুই না, এটা মানে পুরো রান্না করা জাস্ট এটাকে ফ্রাই করে নেবো, স্মোকিংটা আমাদের স্মোকিংটা স্মোকি ওকে, তাহলে শুট করে ফেলো, ঠিক পরে আছে। দিতে হবে কি নাস্তা চাপটি বা লেগ পিস এইগুলো ঠিক নেই, না একটা দেশি মতো আমি ম্যাক্সিমাম ছোট নেই আর করতে ভালো। তো আমরা নাস্তা খেলতেছি